যে ভারতবর্ষ যেদিন মুঘলরা শাসন করেছিল, প্রায় দীর্ঘ 200 বছর ধরে ভারতবর্ষে মুঘলরা শাসন করেছিল, সেদিন হিন্দু ভাইদের এরকম দুর্দশা আসেনি। হিন্দু ভাইরা মুঘলের 200 বছরের শাসনের পরেও ভারতবর্ষে তাদের অস্তিত্ব বিপন্ন হয়নি। আমরা দেখেছি 200 বছরের ইংরেজের শাসনে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, ঈশান, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলিতভাবে ছিল, সকলে মিলিতভাবে অবস্থান করেছিল, স্বাধীনভাবে ধর্মচারণ করেছিল। কিন্তু হঠাৎ একটা দল, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের যখন স্বাস্থ্য, শিক্ষা, রুটি রুজি, চাকরি বাকরি যখন দিতে পারছেন না, তখন তিনি মুখ ফিরিয়ে নেওয়ার জন্যে হিন্দুত্ববাদীর নাম করে হিন্দু মুসলমানে ভেদাভেদ করার এক অপচেষ্টা চালিয়ে গেছেন। কখনো তালাক বিল, মুসলিমদের নাকি তিনি কল্যাণ করবেন, মুসলিম নারীদের। আমি সেই নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, যে নিজের বিবিকে সযত্নে সংসার করতে পারেন না, তিনি আবার বলেন আমি মুসলমান মহিলাদের কল্যাণ করব। যে নিজের পরিবারকে শান্ত রাখতে পারেন না, তিনি নাকি দেশের মানুষেরকে শান্ত রাখতে পারবেন। তাই দেশের মানুষের মুখ ঘোরানোর জন্য এরা হিন্দু না, এরা হিন্দু না। আমরা দীর্ঘকাল ধরে আমার পূর্বপুরুষ দেখে এসেছে ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান। এ ভারতবর্ষেও একাধারে যেমন মন্দিরে ঘন্টা বাজবে, একাধারে তেমন মসজিদে আজান হবে। এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান সে কথা স্বীকার করে। স্বাধীনভাবে আমার যেমন ধর্মচারণ করার অধিকার আছে, মসজিদ বানানোর অধিকার আছে, ঈদগাহ বানানোর অধিকার আছে, খানকা বানানোর অধিকার আছে, কবরস্থান বানানোর অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আমার হিন্দু সনাতনী ভাই, হিন্দু ভাইদের মন্দির বানানোর অধিকার আছে। এটা আমরা স্বীকার করি। কিন্তু হঠাৎ তিনি বুঝলেন যে তালাক বিল এনে মুসলমানদেরকে জব্দ করা যায়নি, মুসলমানদের বোঝানো যায়নি, মুসলমানদের চাকরিতে কম দিয়েও মুসলমানদেরকে হটানো যায়নি, মুসলমানদের ঘর বাড়ি অর্থনৈতিক অবস্থায় পিছিয়ে রেখেও মুসলমানদেরকে সরানো যায়নি। তাই তিনি হঠাৎ কি ভাবলেন, ভোটের রাজনীতি করার জন্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠতার মানুষকে ভুল বোঝানোর জন্যে তিনি বললেন দেশের সর্ববৃহৎ সম্পত্তি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্সের দ্বিতীয়, তৃতীয় বৃহত্তম সম্পত্তি হচ্ছে ওয়াক সম্পত্তি। সেই সম্পত্তি অধিগ্রহণ করতে হবে, তার জন্যে নতুন আইন আনতে হবে। কি সেই নতুন আইন? সেই নতুন আইন হচ্ছে এটা যে আপনি ধরুন 300, 400, 500 বছর ধরে দিল্লির জামে মসজিদ, দিল্লির কুতুব মিনার, কলকাতার টিপু সুলতান মসজিদ যারা আমরা বানাইনি, যে মসজিদ দীর্ঘকাল ধরে নামাজ পড়ে আসছেন, যেদিন ভূমি রাজস্ব দপ্তরের জন্ম হয়নি, যেদিন ল্যান্ড দপ্তরের জন্ম হয়নি, যেদিন দলিলের জন্ম হয়নি, সেদিন থেকে আমরা ধর্মচারণ করে আসছি ওয়াক সম্পত্তি হিসাবে। আমাদের পূর্বপুরুষ মৌখিকভাবে দান করে গেছিলেন। হঠাৎ করে তুমি বললেন, নতুন আইনে বললেন ওই সমস্ত সম্পত্তি যেগুলো ওয়াক বোর্ডের অধীন, তার কাগজ দেখাতে হবে 6 মাসের মধ্যে, দেখিয়ে নতুন বোর্ডের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আরে দলিল কোথার থেকে পাবো? দলিল কলকাতার মাটিতে ওই মূল্যবান সম্পত্তিগুলো আপনি অধিগ্রহণ করার জন্য এই আইন এনেছেন। সুতরাং ইউজার হিসাবে 1995 সালের ওয়াক আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি
যদি কোনো ব্যক্তি একটা মসজিদ হিসাবে সেটা দীর্ঘকাল ধরে ব্যবহার করে আসছে, এমন সম্পত্তি ইউজার হিসাবে ওয়াক হিসাবে ওয়াক বোর্ড ডিক্লেয়ার করবে এবং সেটা ওয়াক সম্পত্তি হিসাবে বিবেচ্য হবে ওয়াক 1995 সালের ওয়াক আইন অনুযায়ী। কিন্তু উনি বললেন যে না, ওটা আর চলবে না। ওই সম্পত্তির কাগজ না দেখাতে বললে ওটা নতুন ভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরকে ক্ষমতা দেওয়া হয়েছে, জেলা কালেক্টর ওই সম্পদ অধিগ্রহণ করবে। জেলা কালেক্টর অধিগ্রহণ করে নেবে। কিংবা মনে করুন কাটিয়াহাট বাজারের পাশে যে মসজিদটা আছে, একটা মূল্যবান সম্পত্তি, আরএসএস বা উগ্র হিন্দুত্ববাদী বা বিজেপির মতো কিছু শক্তি বা পূর্ণ মানুষ তাদের ইন্ধনে ওই সম্পত্তির উপরে ঝামেলা সৃষ্টি করলো, ওই সম্পত্তিতে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করলো। সেখানে বলছে যে যদি কোনো বিষয় বিতর্কিত হিসাবে সম্পত্তি দেখা দেয়, তা ডিসাইড করবে কালেক্টর, জেলা কালেক্টর, জেলা শাসক, এডিএমএলআরও। করার পরে কি করবেন, যে বিতর্কিত হিসাবে ঘোষণা করার পরে সরকার ওই সম্পত্তি অধিগ্রহণ করে নেবেন। আপনার কোনো অধিকার থাকবে না ওই সম্পত্তি ওয়াক হিসাবে আর রাখার। কিংবা মনে করুন বাজার সংলগ্ন কোনো মসজিদ বা কোনো কবরস্থান, সেখানে এরকম বিতর্ক শুরু হলো, সেই সম্পত্তি নিয়ে নিয়ে সরকার অধিগ্রহণ করে নেবে এবং ওদের মনোপুত দালাল আদানি আম্বানিদের কাছে সেই সম্পত্তি ওরা বিক্রি করে দেবে, দালালি করবে। এই হচ্ছে এই নতুন আইন। আর কি বললেন, যে ওয়াক বোর্ড, দেখুন ভারতবর্ষের সংবিধান স্বীকার করে মসজিদ তৈরি করবে, মসজিদের যারা যাবে মুসলমানরা, মসজিদের জমি দেবে মুসলমানরা, মসজিদের ইট কিনবে মুসলমানরা, মসজিদ বানাবেও মুসলমানরা, নামাজ পড়বেও মুসলমানরা, এবং সে অধিকার ভারতবর্ষের সংবিধানে দেওয়া হয়েছে। মন্দির বানাবে কারা? হিন্দু ভাইয়েরা। মন্দিরের অর্থ জোগাড় করবে কারা? হিন্দু ভাইয়েরা। জমি দেবে কারা? হয় কিনে নেবে, না হলে দান করবে। এটাই স্বাভাবিক, আমরা তার বিরোধিতা করি না। অনেক হিন্দু ভাই এখানে আসেন, যাদের কানে আমাদের মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, যারা সনাতন ধর্মাবলম্বী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের বিশ্বাসী, যারা ধর্মচারণ করেন, প্রকৃত হিন্দু ভাই, তাদের ধর্মে তারা এটা বিশ্বাস রাখে যে অপরের সম্পত্তি এইভাবে অধিগ্রহণ করা ঠিক হচ্ছে না। সেই জন্য এরকম আন্দোলনে আমাদের ওই ছোটনদা, ভানুদা, আমাদের এই দিদি, এরা আমাদের সঙ্গে আছে। ভুললে হবে না, যেটা হিন্দু মুসলমানের লড়াই। এ লড়াই প্রকৃত হিন্দুর সঙ্গে লড়াই না, এ লড়াই প্রকৃত মুসলমানদের, এই হিন্দুদের বিরুদ্ধে আমাদের লড়াই না। এ লড়াই হচ্ছে আরএসএস পন্থী, যারা হিন্দুত্ববাদীর জিগির রেখে, যারা ভোটের ময়দানে ভোট কারবারি করে হিন্দু সংখ্যাধিক্যে ভোট নিয়ে যারা ক্ষমতায় টেকে থাকতে চায়, তাদের এই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে। সুতরাং এর বিরুদ্ধে আমাদের লড়াই, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই ভুলে গেলে চলবে না। আপনারা জানেন, সংসদে যখন ওয়াকফ বিল পাস হয়, সেই বিলে 192 জন পার্লামেন্টের সদস্য ছিলেন যারা এই বিলের বিরোধিতা করছেন। কিন্তু তাদের মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা পার্লামেন্টের সদস্য ছিলেন অল্প সংখ্যক, মাত্র 40 জন। 40 জন হওয়া সত্ত্বেও আমরা কেন 192 এর বিরোধিতার সমর্থন পেলাম? নিশ্চয়ই হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে আছে। আর নরেন্দ্র মোদীরা পার্লামেন্টের সংখ্যাধিক্যের যোগে বিলটা পাস করে নিলেন। আমরা তীব্র নিন্দা করি। এর আগে যখন আমরা এই বিল যখন আনে, তার আগে কলকাতায় আমরা সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা বলেছিলাম, নরেন্দ্র মোদী বাবুরা, আপনারা ভারতবর্ষের মাত্র 31% মানুষের সমর্থন নিয়ে সরকার গড়েছেন। দেশের 69% ধর্মনিরপেক্ষ মানুষ
তারা আপনাদের বিপক্ষে আছে, তারা এই বিলের বিরোধিতা করে, তারা আমাদেরকে সমর্থন করে। সুতরাং আপনি সামান্য ৩১% মানুষের সমর্থন নেওয়া সরকার পার্লামেন্টে এবং রাজ্যসভায় সংখ্যাধিক্যের জোরে আপনি আইন পাশ করে আনবেন। ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, ভারতবর্ষের সংবিধানের প্রতি যাদের আস্থা আছে, তারা এটাকে কখনোই মেনে নেবে না। তারা রাজপথে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তাই আপনারা দেখছেন যেদিন থেকে এই আইন পাশ হয়েছে সেদিন থেকে ভারতবর্ষের প্রতিটা বড় বড় শহরে সহ প্রতিটা গ্রামে গ্রামে মোড়ে মোড়ে আওয়াজ উঠেছে। নরেন্দ্র মোদী বাবুরা এখন সাংবাদিক সম্মেলন করে বোঝাতে চাইছেন, ব্যাখ্যা দিচ্ছেন, অপব্যাখ্যা দিচ্ছেন, আমরা মুসলমান ভাইদের সম্পত্তি উদ্ধার করে তাদের কল্যাণ করতে এসেছি। কি কল্যাণ? ওই সম্পত্তি থেকে প্রচুর রোজগার হবে, সেই রোজগার মুসলমান দরিদ্র ছাত্রছাত্রীদেরকে দেব, মুসলমানদের উন্নয়নের কাজে লাগাবো। আরে ভাই, এতই যদি কল্যাণকর করার মানসিকতা আপনার থেকে থাকে, আপনার সংসদে, আপনার দলীয় সংসদের মধ্যে কেন আপনি মুসলিম সংসদ সদস্য নির্বাচিত করে পার্লামেন্টে নিয়ে যেতে পারলেন না? আমাদের প্রশ্ন। এতই যদি আপনার কল্যাণকর মনে হয়, তাহলে আপনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য এক আইন। কেন আপনি মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তির ক্ষেত্রে পৃথক আইন করবেন আর হিন্দু দেবত্বের সম্পত্তির ক্ষেত্রে আলাদা আইন করবেন? আমাদের আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা প্রশ্ন রাখতে চাই। ওয়াক্ফ বোর্ডের কমিটির মধ্যে আপনি কালেক্টরকে নিয়ে আসছেন, আনুন। আপনি ওয়াক্ফ বোর্ডের কমিটির মধ্যে মুসলিম সদস্য থেকে আনতে চাইছেন, আনুন। কিন্তু আপনি কেন পুরীর জগন্নাথ মন্দির, ত্রিপুরা মন্দির ইত্যাদি বিভিন্ন মন্দিরের যে ট্রাস্ট কমিটি আছে, সেই কমিটিতে উন্নয়নের জন্য মুসলিম সদস্যকে আনছেন না কেন? আপনি সবার জন্য যদি এক আইন বলেন, সবকা সাথ সবকা বিকাশ যদি বলে থাকেন, তাহলে কেন আপনি এটা করছেন না? আমাদের প্রশ্ন। আপনি হিন্দু না, আপনি হিন্দুত্বের জিগির তুলে হিন্দু মাহাইদেরকে ভুল বুঝিয়ে হিন্দু ভোট নিয়ে দীর্ঘকাল ধরে ক্ষমতায় টেকে থাকার অপপ্রচেষ্টা চালাচ্ছেন। ভারতবর্ষের হিন্দুরাও এর বিরোধিতা করেছে, তার প্রমাণ আমরা পার্লামেন্ট থেকে পেয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন অমিত শাহজি যখন কর্ণাটকে ইলেকশনে প্রচারে গেছিলেন, তখন বলেছিলেন যে तुम लोग जितना विरोध करना है करो, हम लोग पार्लियामेंट में ये बिल पास कराएंगे। আমরা সেদিন বলেছিলাম, আমরা আজও বলছি, পার্লামেন্টের ৩১% মানুষের সমর্থন নিয়ে যদি পার্লামেন্ট হয়, পার্লামেন্টের বাইরে গোটা ভারতবর্ষ একটা বৃহত্তর ক্ষেত্র, সেই ক্ষেত্র হচ্ছে দেশের ৬৯% ধর্মনিরপেক্ষ মানুষের, যারা আপনাদের বিরুদ্ধে। সুতরাং তারা যদি গর্জন করে, তারা যদি আওয়াজ তোলে, আপনাদের অবস্থা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মতো হবে। আপনাদের অবস্থা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর হবে। আপনারা দেশ ছেড়ে চালিয়ে যাবেন, জনগণ যেদিন আপনার বিরুদ্ধে হুঙ্কার দেবে। আমাদের আইনজীবী সাহেব আসছেন, মুফাক্কুল সাহেব, আমি শেষ করব সে দুটো কথা বলে। আগামী ২৬ তারিখ মুফাক্কুল সাহেব জিন্দাবাদ। মুফাক্কুল সাহেব এগিয়ে আসুন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা আর দুটো কথা বলে আমি শেষ করব। মঞ্চ বাঁধতে হয়েছে, আমরা ওয়াক আইন পাস হয়েছে। মোদিজি, অমিত শাহজি, আপনি ভুলে যাবেন না, আপনাদের আমাদের সাপে বর হয়েছে। আমরা ধর্মনিরপেক্ষ মানুষেরা অন্তত একটা ছাদার তলায় দাঁড়িয়ে আওয়াজ ওঠাতে পারছি। আমরা কলকাতার ব্রিগেড ডাকতে পারছি, আমরা এই মঞ্চে সামিল হতে পেরেছি, আপনাদেরকে হাজির করতে পেরেছি। সুতরাং লড়াই কিন্তু একদিনের লড়াই না, এ লড়াই দীর্ঘমেয়াদী লড়াই। এ লড়াই একদিনের লড়াই না,
এ লড়াই হিন্দু মুসলমানের না, এ লড়াই উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, যারা রাষ্ট্রশক্তি রাষ্ট্রশক্তি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এ লড়াই কিন্তু কঠিন লড়াই হবে। এ লড়াই শান্তি অশান্তি করলে চলবে না, শান্তিপূর্ণভাবে আমাদের লড়াই চলবে। তো আগামী 26 তারিখ যে যেখানে আছেন, বাড়ির যতগুলো পুরুষ সদস্য আছেন, বাড়ির যতগুলো মহিলা সদস্য আছেন,